হাতে বেগমের কাঁধ ধরে তের সামনে থেকে সরায়। হঠাৎ শরীরে কারো স্পর্শ পেয়ে বেগম অবাক হয়ে পেছনে তাকায়। জাংকুককে দেখে চমকে যায়। এই মুহূর্তে জাংকুককে সে আশা করেনি। তার জানা মতে জাংকুক এখন দাওয়াতে থাকার কথা, তাহলে বাসায় যে আর বাসায় বা ঢুকলো কি করে? বেগমের মনে পড়ে তে তখন দৌড় দেওয়াতে সে মেইন দরজা বন্ধ না করে তের পিছু ছুটেছিল। তেকে কাছে পাওয়ার নেশায় দরজা আটকানোর কথা বেমালুম ভুলে গিয়েছিল, আর এই ভুলে যাওয়াই তার কাল হয়ে দাঁড়ালো। বেগমের অবাকের রেশ মুখে রেখে জাংকুক তার বলিষ্ঠ হাত দিয়ে সজোরে বেগমের গালে পরপর 4টা থাপ্পড় দেয়। জাংকুকের চোখ রক্তলাল দেখাচ্ছে। বেগমের গায়ে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে। বেগম এতটাই হকচকিয়ে যায় যে প্রতিবাদ করার সুযোগ পায় না। জাংকুক মার থামানোর পর বেগম কিছু বলতে চায়, তার বলার আগেই জাংকুক তার শার্টের কলার চেপে ধরে। তুই এত খারাপ, তোর মন মানসিকতা এত নীচ, এত নিকৃষ্ট। বেগম ঠোঁট নেড়ে কিছু বলতে চায়। জাংকুক তাকে থামিয়ে দিয়ে বলে, এমন কাজ করার আগে ভাববি না এর পরিণতি কি? তুই আমার ভাই ভাবতে ঘেন্না লাগছে আমার। তে জাংকুককে দেখে যেন তার দেহে প্রাণ ফিরে পায়। সে ছুটে এসে জাংকুকের দুহাত আঁকড়ে ধরে কাঁদতে থাকে। ভয়ে আতঙ্কে তার শরীর থরথর করে কাঁপছে। জাংকুককে এত শক্ত করে ধরেছে যেন তার বুকে ঢুকে যেতে চাইছে। জাংকুক দুহাত দিয়ে তেকে আগলে ধরে, চোখ বন্ধ করে নেয় সে। দুজনের প্রথম আলিঙ্গন যে এমন পরিস্থিতিতে হবে এটা কেউই কল্পনা করেনি। তে কাপা গলায় ফিসফিস করে বলল, আমাকে খারাপভাবে ছুঁয়ে দিতে চেয়েছে। জাংকুক তার মাথায় হাত বুলিয়ে বলল, আমি আছি তো, কিচ্ছু হয়নি, রিল্যাক্স। তে কিছু বলে না, নিথর হয়ে জাংকুকের বুকে লেপ্টে থাকে। আসলেই তের বড় কোনো ক্ষতি হয়নি। তে বেগমকে এটা সেটা বলে কাছে আসা থেকে আটকাচ্ছিল, আর মনে মনে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করছিল যেন কেউ আসে। বলতে বাধা নেই, সে মনে প্রাণে চাইছিল যেন জাংকুক আসে, এসে তাকে রক্ষা করে। বেগম যখন তাকে খুবলে দিতে মরিয়া হয়ে গিয়েছিল, তে তখন গলা ছেড়ে কাঁদে। বেগম বিরক্ত হয়ে বলল, এত কান্নার কি আছে? এত বড় ক্ষতি করবেন না। এটা কি ক্ষতি বলে না, এটা জাস্ট এনজয়। কালকে রাতে বললাম না, মজা পাবে। যে কোনো ভাবেই হোক বেগমকে আটকাতে হবে। তে নিজেকে শান্ত রেখে বলল, আমাকে চাই তো, তাহলে এইভাবে না, বিয়ে করে। বেগম তের দিকে তাকিয়ে বলল, তুমি তো বিয়ে করবে না, কিন্তু আমার যে তোমাকে চাই, এক রাতের জন্য হলেও চাই। এই মাখন নাচ শুতে পারলে হাত নিষ্পিস করবে যে সোনা। তে মরিয়া হয়ে বেগমকে বোঝাতে চাইলো, আমি আপনাকে বিয়ে করব, একটু একটু অপেক্ষা করুন। বেগম হো হো করে হেসে বলল, আমাকে বলদ পেয়েছো? তুমি যে আমাকে বিয়ে করবে না তা আমি ভালো করেই জানি। বেগম এবার এগিয়ে আসে। তে অঝরে কাঁদছে। তের চোখে বেগমকে জানোয়ারের মতো হিংস্র মনে হচ্ছে। সে তার হাত দিয়ে তের জামা ধরে। তে আর্তনাদ করে ওঠে। তখনই সৃষ্টিকর্তার ইশারায় জাংকুক আসে। এসব ভেবেই তে ফুপিয়ে ওঠে আর চোখে বেগমের দিকে তাকায়। বেগম ফ্লোর থেকে শার্টটা নিয়ে গায়ে দিতে দিতে বেরিয়ে যেতে চায়। তখনই পরিবারের বাকি সবাই সামনে এসে দাঁড়ায়। সবাইকে দেখে বেগম আরো অবাক হয়ে যায়। সে ভেবেছিল আর কেউ তাকে ধরা ছোঁয়ায় পাবে না। তে আর জাংকুক কিছু বললে সোজা অস্বীকার করবে, কিন্তু পুরো পরিবারকে কে জানালো জাংকুক? বেগম পিছনে ফিরে আক্রোশের চোখে জাংকুককে দেখে। জাংকুক সবাইকে দেখে এগিয়ে আসে। তখন অনুষ্ঠানে পৌঁছে যখন জিমিনের মুখে শুনেছে তে আসেনি, তখন একরাশ চিন্তা মাথায় এসে ভর করেছে। আর সাথে সাথেই বেগমের কথা মনে পড়ে। সবাই জানায় বেগম আসেনি। জাংকুকের চিন্তা এবার ভয় পরিণত হয়। মায়ের কাছে বিস্তারিত বলে বাসার উদ্দেশ্যে রওনা হয়। কাছাকাছি হওয়ার 5 মিনিটেই পৌঁছে যায়। নিচতলা থেকে 3 তলায় উঠতে জাংকুকের বেশি সময় লাগে না। ইতোমধ্যেই তের চিন্তায় গলা শুকিয়ে কাঠ। ভাগ্য ভালো বিধায় সদর দরজা খোলাই পায়। বাসায় পা রেখেই তের আর্তনাদ তার কানে আসে। সেদিকেই ছুটে যায় আর তেকে রক্ষা করে। এখনো সে শক্ত করে তের হাত ধরে রেখেছে। জিন সবাইকে নিয়ে চলে এসেছেন। বেগমের কর্মে ওনারা সবাই হতভম্ব। বেগম খারাপ জানা ছিল, তাই বলে এত জঘন্য এটা কারো কল্পনায় ছিল না। যে হোক বেগমের গালে থাপ্পড় দিয়ে বলল, তুই আমার রক্তের ভাবতেই ঘেন্না লাগছে আমার। বেগম আস্তে করে বলল, আব্বা, আমি তোর মুখে আব্বা ডাক শোনার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কিভাবে এমন চিন্তা তোর মাথায় এলো? ছি! উনি তেড়ে এসে আরো মারতে থাকে। কেউ থামাচ্ছে না, যেন এটা তার প্রাপ্য। সবসময় বেগমকে মাথায় তুলে রাখা ইয়েজি আর লিসাও বাকরুদ্ধ।
ইয়েজি কি বলে নাতিকে বাঁচাবে বুঝতে পারছে না। অবশেষে লিসা বলল, যেহেতু আমার ছেলে তের সর্বনাশের চেষ্টা করেছে, তাই বগমি থেকে বিয়ে করবে। তে না বলে আর্তনাদ করে ওঠে, শক্ত করে জাঙ্কুকের হাত আঁকড়ে ধরে। জাঙ্কুক তের দিকে এক পলক তাকিয়ে সবার দিকে ফিরে বলল, এমন অসভ্যের সাথে তের বিয়ে হবে না। ইয়েজি মুখ অন্ধকার করে বলল, বগম তো মাইয়ার ক্ষতি কইরাই ফেলাইছি, বিয়া কইরাই ক্ষতিপূরণ হোক। তে জোরে কথা বলার শক্তি পাচ্ছে না, ভয়ে তার শরীর এখনো কাঁপছে। আস্তে করে জাঙ্কুককে বলল, আমাকে কিচ্ছু করেনি? কিচ্ছু না। জাঙ্কুক সবাইকে ধাতস্থ করে বলল, যা ভাবছেন তেমন কিছু হয়নি, তার আগেই আমি চলে এসেছি, সুতরাং এসব বিয়ের কথা আসার প্রশ্নই আসে না। লিসা আর ইয়েজি প্রতিবাদ করে বলল, না, বগমই বিয়ে করবে। আপনারা বললেই তো বিয়ে হচ্ছে না। আর বগম যা করার চেষ্টা করেছে, এরপর আর ওর সাথে আমার বোনের মেয়ে বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। জাঙ্কুকের বাবা নামজন মাথা নেড়ে বলল, বিয়ে কোনো সমাধান না। আর তে তো বলেছেই তেমন কিছু হয়নি। আর বগমের কাছে এমন কাজ অকল্পনীয়। যে হোক ছেলের কর্মে অপমানিত বোধ করেন। বগমের দিকে তেড়ে আবারও মারতে যায়। ও মানুষ, এখনই বেরিয়ে যা, আমার সামনে আসলে খুন করে ফেলবো তোকে। বগম আর আব্বার কথা অগ্রাহ্য করে আস্তে করে বলল, আমি রাজি, তেকে আমি বিয়ে করব। বগমের এমন কথা শুনে তে কোনো কথা না বলে আস্তে করে জাঙ্কুকের বুকে ঢলে পড়ল। জাঙ্কুক তেকে পাজা কোলে করে জিমিনের রুমে নিয়ে যায়। সবাই চাচ্ছে বগমি তেকে বিয়ে করুক। একটা মেয়ে তার সম্মান হারানোর পরে নিশ্চয়ই ঢোল পিটিয়ে সম্মান হারানোর কথা বলবে না। সবাই ভেবে নিচ্ছে তে আর জাঙ্কুক মিথ্যা বলছে। সবাই সচক্ষে বগমকে গায়ে শার্ট চড়াতে দেখেছে। জাঙ্কুক সবাইকে বুঝাতে চেয়েছে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করছে না। অবস্থা বেগতিক দেখে জাঙ্কুক মোবাইল হাতে নিয়ে সুগাকে ফোন দেয়। তারপর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে সোজা জিমিনের রুমে যায়। তের জ্ঞান ফিরেছে। সে কেঁদে কেঁদে জিমিনকে বিস্তারিত বলছে। জাঙ্কুক কিছু না বলে তের হাত ধরে টেনে দাঁড় করায়। জিমিনকে আসতে ইশারা করে। সবার অলক্ষ্যে তেকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। তে জাঙ্কুককে বলে, কোথায় নিচ্ছেন আমাকে? জাঙ্কুক গাড়িতে থেকে ওঠাতে ওঠাতে বলল, গেলেই দেখবে। জিমিন আর তে আর কোনো শব্দ করে না। তে যেন বড়সড় আঘাত পেয়েছে। গাড়িতে আর কেউ কোনো কথা বলে না। এক টানে গাড়ি গিয়ে থামে কাজী অফিসের সামনে। কাজী অফিস লেখাটা দেখে তে হতবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। অবিশ্বাস্য চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক হাত বাড়িয়ে তার হাতটা নিজের হাতে পুড়ে নিয়ে সামনে এগিয়ে যায়। সুগা সব ব্যবস্থা করে ফেলেছে। ভার্সিটির কয়েকজন ফ্রেন্ড সাক্ষী হিসেবে যাবতীয় ব্যবস্থা করে ফেলেছে। সুগাকে দেখে জিমিন অবাক হয়। বন্ধুর জন্য বেশ জান প্রাণ দিচ্ছে, কিন্তু তার বেলায় কেন এত রুক্ষতা? জিমিন দীর্ঘশ্বাস ফেলে জাঙ্কুকের পিছু পিছু যায়। কাজী সাহেব কবুল বলতে বললে তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক টেবিলের নিচ দিয়ে তের হাত আঁকড়ে ধরে, চোখের ইশারায় বলতে বলল। তের চোখ মুহূর্তে পানিতে টইটুম্বুর হয়ে গেল। জাঙ্কুক আস্তে করে বলল, তে তুমি কি রাজি না? তে নিঃশব্দে কাঁদে। জাঙ্কুক আবার বলে, তুমি রাজি না হলে বিয়ে ক্যান্সেল, কিন্তু বাসায় যাওয়া যাবে না। বাসায় গেলেই বগমের সাথে বিয়ে হবে, আর নয়তো তোমাকে তোমাদের গ্রামে দিয়ে আসি। বলো তুমি কোনটা চাও? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে জাঙ্কুকের কথা বুঝতে চায়। বুঝতে পেরে দুদিকে মাথা নাড়িয়ে না করে। জাঙ্কুক বুঝতে পারে না তে কিসের উপর না বলছে, তাই সে বলল, কি না? বাড়ি যাব না। তাহলে? তে কিছু না বলে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে থাকে। তের সুপ্ত মনোবাসনা বুঝতে পেরে জাঙ্কুক মুচকি হাসে। কাজীকে পুনরায় বিয়ে পড়াতে বলে। বিয়ে শেষ করে জাঙ্কুক বাসায় আসে। বাসার সবাই তাদেরকে দেখে অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আজকে বুঝি অবাক হওয়ার দিন। সবার সাথে অনেক কথা কাটাকাটি করে জাঙ্কুক সবাইকে বোঝাতে সক্ষম হয়। ইয়েজি আর লিসা নাখোশ হলেও বাকিরা মোটামুটি খুশি। সবচেয়ে বেশি খুশি হয়েছে জিন। এই যে কিছুক্ষণ পরে পরে তেকে বুকে জড়িয়ে ধরছে, পরক্ষণে কপালে স্নেহ মাখা চুমু দিয়ে মিষ্টি করে হেসে যাচ্ছে। সবার সাথে কথা শেষ হতে হতে রাত 2:30 বেজে যায়। জিমিন তেকে জাঙ্কুকের রুমে দিয়ে আসে। তে যেতে চায়নি, কিন্তু জিমিন জোর করে বলেছে। জাঙ্কুক তার স্বামী, আজকে থেকে স্বামীর রুমেই থাকতে হবে। জিমিন চলে যাওয়ার পর তে দুরু দুরু বুকে জাঙ্কুকের বিছানায় বসে। সারাদিনের ধকলে শরীরটা নেতিয়ে পড়তে চাইছে। জিমিন রুমে এসে সুগাকে কল করে। বেহায়া মনটা অন্যের ভালোবাসার পূর্ণতা দেখে নিজের ভালোবাসাটাও পূর্ণ করতে চাইছে, কিন্তু তার ভালোবাসা যে একতরফা। সুগা তো তাকে ভালোবাসে না,
এসব ভাবতে ভাবতে অপর পাশ থেকে সুগা ঘুমু ঘুমু গলায় বলে, এত রাতে কি চাই জিমিন? সুগার ঘুম ঘুম গলার স্বর জিমিনের বুকে গিয়ে লাগে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনাকে চাই। সুগা বাচ্চাদের মতো বলল, আমি ঘুমাচ্ছি, বেকারদের ঘুমে ডিস্টার্ব করতে নেই, তাদের ঘুমটাই একমাত্র সম্বল। তুমি আমার ঘুম ভেঙে মস্ত বড় অন্যায় করে ফেলেছো জিমিন। এই অন্যায়ের শাস্তি কি হতে পারে? এখনই ফোনটা রেখে দেওয়া। না না। সুগার ঘুম ছুটে যায়, হাত দিয়ে চোখ কচলে বলল, কি না, বিয়ে করব। কাকে? আপনাকে। আমি বেকার মানুষ, বিয়ে করে তোমাকে খাওয়াবো কি? খাওয়াতে হবে না, শুধু একটু বেশি ভালোবাসবে, তাতেই হবে। জিমিনের কথায় সুগা হাসে। ভালোবাসলে কি পেট ভরবে? ভরবে তো। অভাবে ভালোবাসা জানালা দিয়ে পালায়, কথাটা যেমন পুরোপুরি সত্য না, ঠিক পুরোপুরি মিথ্যাও না। জিমিন মরিয়া হয়ে সুগাকে বোঝাতে চায়, আমি পালাবো না, চলুন না, ভাইয়ার মতো বিয়ে করে নেই। সুগা হাসে। দুনিয়ার সবচেয়ে বড় শান্তি হচ্ছে পেটের শান্তি। কথায় আছে না, পেট শান্তি তো দুনিয়ার শান্তি। পেটে ক্ষুধা থাকলে দুনিয়ার সবকিছুই বিতৃষ্ণা লাগে। আর এই বিতৃষ্ণার ব্যাপারটা সুগা বেশ ভালো করে উপলব্ধি করেছে। যা সোনার চামচ মুখে নিয়ে জন্মানো জিমিন জানে না। তাই বালিকার আহ্লাদে গা ভাসানোর কর্ম তার নয়। জাঙ্কুক আস্তে করে তার অতি পরিচিত রুমে প্রবেশ করে। আশ্চর্য হলেও এটা সত্যি যে এতদিনের পরিচিত রুমে ঢুকতে তার সংকোচ হচ্ছে। অজানা শিহরণে বুকটা বেসামাল কাঁপছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, কোনো প্রিপারেশন ছাড়াই পুতুলটা তার হয়ে গেছে। দরজা লাগানোর শব্দ শুনে তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক হাসার চেষ্টা করে, ধীর পায়ে তের দিকে এগিয়ে যায়। তে জাঙ্কুককে দেখে কুকড়ে যায়। মুখের বর্ণ হয় সাদা। তার মনোভাব, বেগম যা করতে চাইছিল জাঙ্কুক তো তাই করবে। দুজনেই তো পুরুষ, একজন অপবিত্র আরেকজন পবিত্র। তে ভয়ে চুপসে যায়। বুকের ভেতর শুরু হয় কাঁপন। বেগম কাছে আসতে চিৎকার করে নিজেকে বাঁচাতে চেয়েছে, কিন্তু এবার কি করবে? জাঙ্কুকও কি বেগমের মতো বিষাক্ত ছোবল মারতে চাইবে? এর সারা শরীর কেঁপে যায়। এর এই সাদা চেহারা, শরীরের কাঁপন, কোনো কিছুই জাঙ্কুকের নজর এড়ায় না। তারও তো কেমন লাগছে। আস্তে করে বলল, সব ঠিকঠাক? তে মাথা নাড়ে। জাঙ্কুকদের হাত ধরতে গেলে তে এক পা পিছিয়ে বলল, আমায় ছুবেন না। জাঙ্কুক শুধু তার হাত ধরতে চাইছিল, তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এর ভয় পাওয়ার কারণ উপলব্ধি করার পরে বলল, তুমি কি আমায় ভয় পাচ্ছ? জিমিন আপুর রুমে চলে যাই। জাঙ্কুক শুধু তাকিয়ে থাকে। তে আবার বলল, প্লিজ। আচ্ছা। তে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায়। জাঙ্কুকদের যাওয়ার পানে তাকিয়ে হঠাৎ বুকে তোলপাড় অনুভব করে। জলদি গিয়ে দরজা ঠেলে তের সামনে দাঁড়ায়। তের চোখের দিকে তাকিয়ে বলল, তে কথা দিচ্ছি তোমাকে ছোবো না, তাও এই রুমেই থাকো প্লিজ। তে থমকে দাঁড়ায়। জাঙ্কুকের কথা ফেলতে ইচ্ছে হয় না। আবার বিছানায় গিয়ে বসে। জাঙ্কুক বিছানায় বসে না, আগের মতোই দরজার সাথে হেলে দাঁড়িয়ে আছে। প্রিয়তমার ছোঁয়া না হয় পরেই পেল, কিন্তু তার সুখ পাখিটা তো সারা জীবনের জন্য তার হয়ে গেল। জাঙ্কুক খেয়াল করলো তের চুপসানো মুখটাও তার কাছে আদর আদর লাগছে। ইস, মেয়েটা এত আদরি কেন? জাঙ্কুকের বউ বলে? জাঙ্কুক চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই আদরি পাখিটা তার বউ। জাঙ্কুক তার বুকে শিরশিরানি অনুভূতির আন্দোলন অনুভব করে মুচকি হাসে।